তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে অফলাইন জুয়া এখন অনলাইনে। হাতের মুঠোয় থাকা স্মার্টফোন দিয়ে শহর থেকে প্রত্যন্ত গ্রাম ঘরে বসেই বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষ আসক্ত হচ্ছে অনলাইন জুয়ার নেশায়, যার বড় একটি অংশ তরুণ সমাজ। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে অল্প কিছু টাকা দিয়েই মুহূর্তে লাখ লাখ টাকা আয়ের স্বপ্নে এ ফাঁদে পা দিচ্ছেন অনেকেই। জুয়ায় আসক্ত কয়েকজন তরুণের কাছ থেকে জানা যায়, আত্মীয় ও বন্ধুদের মাধ্যমে প্রথমে 500 টাকা দিয়ে খেলা শুরু, পরে কয়েক হাজার টাকা আয় করলেও ক্ষতি হয়েছে লাখ লাখ টাকা। অনেকে লোকসানের টাকা তুলতে বারবার টাকা ব্যয় করছে অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে, ফলে টাকার যোগান দিতে দিতে অনেকে জড়িয়ে পড়ছে নানা অপরাধেও। এমনকি বেশিরভাগ কিশোর এই প্ল্যাটফর্মে টাকা আয় করে আসক্ত হয়ে পড়ছে নেশায়। শুরু করি আমার এক মামার মাধ্যমে, সে সেখান থেকে সে প্রায় 10,000 টাকা উইথড্র করেছে। সেটা দেখে আমার একটু লোভ লাগে। বেশি দিন খেলিনি, ক্যাশের মাধ্যমে আর ওই যে আমার মামার মাধ্যমেই জানা কথায় বাংলায় কথা বলতো। তাদের টাকা পাঠাইলে তারা ডিপোজিট দিয়ে দিত এবং তাদের টাকা উইথড্র দিয়ে দিত। তারা এগুলো না খেলে, কারণ প্রথমে তারা লোভ দেখে যে টাকা এখানে পাওয়া যায়, কিন্তু তারপর একবার সর্বস্ব কারণে মানে টাকা যতই ভরবে টাকা দিবি। কিছু বন্ধু আছে তাদের মাধ্যমেই এই ওয়েবসাইট করে 500 টাকা দেন। আমি প্রথমে 500 টাকা বলছিলাম, 500 টাকা দিকে আমি 3,000 টাকা পাইছিলাম। তাই 3,000 টাকা দিয়ে মাস্টার হয়ে নিত। তারপর কিন্তু লাভ তো এরকম কিছুই নাই, তো লস হয়েছে। এই বিশ্বকে অনেকজনই টাকা লাগাবে, কিন্তু টাকা লাগাইতে অনেকজনে টাকার পরিমাণের জন্য পাইবে। হ্যাঁ, অনেকজন যারা পাইবে না তারা কি করবে, যেমন বাসা দিয়ে রাখ দিতে টাকা নিয়ে নেশা করবে, পাইনি। বরিশাল নগরীর বেশ কয়েক নিরাময় কেন্দ্র ঘুরে জানা যায়, আগে প্রতি মাসে গড়ে 20 থেকে 30 জন রোগী ভর্তি হলেও এখন তা ছাড়িয়ে গেছে অর্ধশতর ঘর। আসক্ত বেশিরভাগ তরুণ অনলাইনে জুয়ার মাধ্যমে টাকা জোগাড় করত। এমন পরিস্থিতিতে তরুণদের জুয়ার আসক্তি থেকে ফিরিয়ে আনতে পরিবারের কঠোর হওয়ার বিকল্প নেই বলে দাবি সচেতন মহলের। তরুণদের পাশাপাশি স্কুলগামী শিশু কিশোররা অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছে। আমরা মনে করি পরিবারের অভিভাবক বা অন্যান্য সদস্যরা তারা যদি এই শিশু কিশোরদের প্রতি নজর রাখে এবং সার্বক্ষণিক তার সন্তান বা পরিবারের সদস্যটি রুম আটকিয়ে মোবাইল ব্যবহারের মাধ্যমে বা ইন্টারনেট দ্বারা কি ব্রাউজিং করছে, কোন কোন সাইটে তিনি বিচরণ করছেন, এগুলো যদি তারা তদারকি করেন, তাহলে আমরা মনে করি যে অনলাইন জুয়া থেকে বা মাদকাসক্তি এই ধরনের মানসিক রোগে আক্রান্ত হওয়ার থেকে দূরে রাখা যাবে। আমরা এই অনলাইন জুয়াটা এখন অনেক মারাত্মকভাবেই ধাবিত হচ্ছে, বিশেষ করে কিশোর যারা নিউ 10 বা ইন্টার ফার্স্ট ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই টাইপের স্টুডেন্টদের কি বা এই বয়সী যারা এরাই এই বিষয়ে বেশি আসক্ত হচ্ছে। এই যারা ইন্টার থেকে বা মেট্রিক থেকে অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা অনার্স পর্যন্ত বাবা মার খুব কঠিনভাবে পর্যবেক্ষণ মনিটরিংয়ে রাখা উচিত, প্রতিনিয়ত এই মোবাইল চেকিং করা উচিত। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, জুয়ার বেশিরভাগ সাইট নিরাপদ না হওয়ায় হুমকির মুখে পড়ছে ব্যক্তিগত তথ্য, ফলে সাইবার ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন অনেকেই। গত 2 বছরে প্রায় অর্ধশত অনলাইন জুয়ার সাথে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এসব বন্ধে কঠোর অবস্থানের কথা জানালো পুলিশ। বিশ্বকাপ উপলক্ষে অনেক সময় তরুণদের মধ্যে একটা উন্মাদনা থাকে। আইপিএলকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার মতো ঘটনাও ঘটেছে এবং জুয়ার যে প্রবণতাটা সেটা অনেকাংশে বৃদ্ধি পায়। তো আমাদের এই বিষয়গুলো নলেজে আছে বা আমরা তৎপর রয়েছে এই ব্যাপারে, যে আসন্ন যে বিশ্বকাপ ফুটবল, এই ফুটবল খেলাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া বা ফ্যানদের মধ্যে বিভিন্ন গ্রুপ হয়, এছাড়া একটি গ্রুপ হয় তারা জুয়ার মতো বিষয়েও আসক্ত হয়ে পড়ে। তো এই বিষয়গুলোকে আমরা মাথায় রেখে আমাদের নিজস্ব একটা পরিকল্পনা রয়েছে এবং আমাদের যে সাইবার প্যাট্রোলিং টিম রয়েছে তারাও নিয়মিত অনলাইনে প্যাট্রোলিং কার্যক্রম অব্যাহত রেখেছে। সে ব্যাপারে আমাদের এটার একটি তৎপরতা আমাদের মধ্যে কিন্তু আছে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের নিজস্ব একটি পরিকল্পনা রয়েছে এইটা যেন না হতে পারে। অনলাইন গেমিং সাইটগুলো এবং যে সকল জুয়া এবং গেমিং সাইটগুলো আছে
তারা প্রত্যেকটি গ্রাহকের তথ্য তাদের ডাটাবেজে সংরক্ষণ করে, যার ফলে গ্রাহকের প্রত্যেকটি ডাটা অনিরাপদ অবস্থায় তাদের কাছে সংরক্ষিত থাকে। এবং এর পাশাপাশি তারা যে সকল ব্যাংকিং সেক্টরের এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, রকেট, নগদের যে তথ্যগুলো তারা দিয়ে থাকে, এই সকল সার্ভারে সেই তথ্যগুলো সংরক্ষিত থাকে, যা সাইবার সিকিউরিটির জন্য একটি ব্যক্তিগত তথ্য লিক আউটের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। 2024 সালে তুস্কি নামে একটি অনলাইন জুয়ার সাইটের বরিশাল বিভাগের প্রধান ইব্রাহিম খান কামরানকে আটক করেছিল মেট্রোপলিটন পুলিশ। বর্তমানে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ফের জমজমাট হয়ে উঠছে অনলাইন জুয়ার সাইটগুলো, যা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অভিভাবক ও প্রশাসনের জন্য। বাংলা টিভি নিউজ ডেস্ক।